জয় রাম, জয় গোবিন্দ। শ্রদ্ধেয় গুরুভ্রাতা ভগ্নীগণ, শুরু করছি ফেসবুক পেজ শ্রী শ্রী রাম ঠাকুর এবং ইউটিউব চ্যানেল রামকথার নিয়মিত সাপ্তাহিক আয়োজন বৃহস্পতিবারের ঠাকুর প্রসঙ্গ। 20 দশকের শেষ দিকের ঘটনা। চঞ্চল হয়ে উঠেছেন কলকাতার আশ্রিত মহল। এতদিন সকলেই দেখে এসেছেন অর্থের ওপর অনুমাত্র আসক্তি ঠাকুর মহাশয়ের নেই। তাহাকে প্রণাম করে প্রণামী দেওয়ার রেওয়াজ কোনোদিনই ছিল না। কদাচিৎ কিঞ্চিত প্রণামী যদি কেউ দিতেন, ঠাকুর মহাশয় রূপোর টাকা দুটি তুলে নিয়ে একটু বাজাতেন আর সঙ্গে সঙ্গে বলতেন, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। পরে টাকা দুটি বালিশের তলায় রেখে দিতেন, অপেক্ষা করতেন কোনো দুস্থের আগমনের জন্য। সেরকম কেউ আসার সঙ্গে সঙ্গে বালিশের তলা থেকে টাকা দুটি নিয়ে তার হাতে তুলে দিতেন। সকালবেলা হলে বলতেন, মাছ কিনে নিয়ে বাড়ির সকলের সঙ্গে ভালো করে যেন আহার করেন। আর বৈকাল হলে বলতেন, মিষ্টি কিনে ছেলে মেয়েদের খাওয়াতে। ঠাকুর মহাশয়ের দীর্ঘকাল অতিবাহিত হতো এক বস্ত্রে। কখন সখন যদি কেহ তাহাকে একখানা নতুন বস্ত্র দিতেন, তিনি শয্যার এক পাশে সযত্নে তা তুলে রাখতেন, অপেক্ষা করতেন কোনো দুস্থ লোক আসা পর্যন্ত। সেরকম কেউ এলে বস্ত্রটি তাহার হাতে তুলে দিতেন। আহার তাহার ছিল নামমাত্র, কিন্তু অন্যের আহারের জন্য আগ্রহ ছিল তাহার অপরিসীম। দৃষ্টি ছিল সদা জাগ্রত। তিনি ছিলেন একান্তভাবেই অনিকেত। তিনি ছিলেন চির অস্নাত, চির অনিদ্র এবং প্রায় চির অভুক্ত। দেশ দেশান্তরে তিনি ঘুরতেন, কোনো লটবহর তাহার সঙ্গে থাকত না। যেখানেই থাকুন না কেন, এক বস্ত্রেই তাহার কাল অতিবাহিত হতো। স্থিতিকাল শেষ হলে পুনরায় এক বস্ত্রেই তিনি বেরিয়ে পড়তেন নতুন গন্তব্য পথে। প্রথম দর্শনের দিন থেকেই ঠাকুর মহাশয়কে এরূপেই সকলে দেখে আসছেন। এই রূপটি সকলের মনের মণিকোঠায় মণিদ্বীপ হয়ে অনির্বাণ জ্বলছে। এমন যে ঠাকুর মহাশয়, তিনি কিনা আজ কদিন ধরে অর্থ সংগ্রহের জন্য অতি ব্যস্ত। একটু সঙ্গতি সম্পন্ন কেউ আসলেই ঠাকুর মহাশয় তাহার কাছ থেকে টাকা চাইছেন। 2, 5, 10, 20 যে যা দিচ্ছেন তাই তিনি সাদরে গ্রহণ করছেন। কণ্ঠ জুড়ে তাহার জন্ম ভিখারির কাতর স্বর। সংগৃহীত অর্থ কুশীর জীবীর মতো বারে বারে গুণে সন্তর্পণে রাখছেন বালিশের তলায়। বিস্ময়ের ঘোর লেগে আছে সকলের চোখে মুখে। ঠাকুর মহাশয়ের কি হলো? তাহার স্বভাবের এই আকস্মিক পরিবর্তনের জন্য বিন্দুমাত্র প্রস্তুত কেহ ছিলেন না। সকালে বৈকালে উপস্থিত আশ্রিত অনুরক্তদের কাছে অর্থ ভিক্ষা তাহার সমানেই চলছিল। বিরক্তি সকলের মুখে বেশ পরিস্ফুট হয়েছিল। গৌরী শৃঙ্গের হিম মুকুট কি পথের ধুলায় লুটাবে? লুটবে কি খান খান হয়ে? এতদিন ঠাকুর মহাশয় যে অর্থের ব্যাপারে সম্পূর্ণ নিষ্পৃহ ছিলেন, তাহা কি একান্তভাবেই তাহাদের চিত্তে বিশ্বাসের স্তম্ভকে সুদৃঢ় করার জন্যই? এখন ক্ষেত্র প্রস্তুত, ফসল তুলে নেওয়ার জন্য এই তো শুভলগ্ন। হাত যখন তিনি প্রসারিত করতে আরম্ভ করেছেন, কতদূর যে তিনি যাবেন তা ভাবতেও অনেকেই শঙ্কিত হয়ে উঠেছেন। 52 পীঠের পূজা ও ভোগে পরিতুষ্টা না হয়ে আদ্যশক্তির আবার কি আদেশ হয়? অথবা প্রলয়ঙ্কর মহাকাল কোনো পতিত জমিতে ভূগর্ভ ভেদ করে আবার নবজন্ম গ্রহণের প্রস্তুতি নিছেন। এবার আবার তাহার কি ইচ্ছা প্রকাশ করছেন? তখন তো প্রথমে জমি সংগ্রহ, পরে মন্দির, রন্ধনশালা, নাট মন্দির ইত্যাদির জন্য ব্যয়ভার তাদেরই বহন করতে হবে। এ ভাবনায় অনেকেই ক্ষিপ্রপ্রায় হয়ে উঠেছিলেন এবং সন্দেহ ভরা সুতীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন ঠাকুর মহাশয়ের উপর। অসীম শ্রদ্ধা দিয়ে তারা কি বালুকাবেলায় মন্দির গড়েছিলেন? অনেকেরই মন আশঙ্কায় কণ্টকিত হয়ে ওঠে
তবে কি তারা প্রতারকের পাল্লায় পড়েছেন? একদিন সকালবেলা এক ভদ্রলোক ঠাকুর মহাশয়ের কাছে এলেন। ভদ্রলোক অল্প বিস্তর অনেকেরই পরিচিত, কিন্তু ওকে পছন্দ তেমন কেউ একটা করে না। অনেকের সংশয় সন্দেহ ভরা দৃষ্টির মধ্যে ঠাকুর মহাশয় গত কয়েকদিন ধরে যে অর্থ সংগ্রহ করেছিলেন, নিঃশেষে তাহার সবটুকু ওই ভদ্রলোকের হাতে তুলে দিলেন। ক্রোধে আরক্তিম হয়ে উঠল অনেকের আনন্দ। বিধানসভায় বিরোধী পক্ষের মতো উপস্থিত সকলে একযোগে ঠাকুর মহাশয়ের কক্ষ ত্যাগ করলেন। ঘরের অনতি দূরে উঠানে সকলে এসে জড়ো হলেন। এবার সকলের চাঞ্চল্য হয়ে উঠল আরও প্রবল। হাত পা নেড়ে সকলেই মন্তব্য করছেন, ভদ্রলোকের এত দুঃসাহস যে তিনি শালগ্রাম শিলা দিয়ে বাটনা বাটছেন। পারলে ওই ভদ্রলোকের টুটি ধরে টেনে এনে ওই উঠানেই তার অপকর্মের রীতি করেন। তা তো সম্ভব হচ্ছে না। ঠাকুর মহাশয় সামনে আছেন, আর এটা গৃহস্থের বাড়ি। কোটের পকেটে হাত বুলাতে বুলাতে ঠাকুর মহাশয়ের ঘর থেকে বেরিয়ে এলেন সফল কাম ওই ভদ্রলোক। সম্পূর্ণ সপ্রতিভ হয়ে ওই ভদ্রলোক প্রশ্ন করলেন, এত জটলা কিসের হে? বিষয়বস্তুটা কি? সঙ্গে সঙ্গে দুজনের মুখ থেকে একই উত্তর বার হলো, আপনি মশাই ফকিরের কাছে ফিকিরে ঘোরেন, এত জঘন্য আপনার প্রবৃত্তি। অপরদিকে আরেকজন বলে উঠলেন, ঠাকুর মহাশয়ের হাত থেকে টাকা নিতে আপনার লজ্জা হয় না? স্বাস্থ্য তো আপনার মন্দ নয়, দরকার যদি থাকে মুটেগিরি করে উপার্জন বাড়ান। মুখের চেহারার তিলমাত্র পরিবর্তন ঘটল না ভদ্রলোকের। তিনি বললেন, ঠাকুর মহাশয়ের দান প্রত্যাখ্যান তো করা যায় না, বলে ধীরে ধীরে চলতে লাগলেন। তিনি কিছু দূর যাবার পর দু একজন বলে উঠলেন, মূর্তিমান পাপ বিদায় হলো, এই শয়তানের উদয় আর যেন না হয়। এরই জন্য আমরা কদিন ধরে ঠাকুর মহাশয়কে ভুল ভেবে কত অন্যায় অপরাধী না করেছি। পাপ বিদায় হলে তাদের মনস্তাপ হলো। এই সামান্য কয়টি টাকার জন্য তারা ঠাকুর সম্পর্কে কতই না অসঙ্গত সন্দেহ করেছেন। প্রশংসা চন্দনের বাটি ছুঁড়ে ফেলে দিয়ে মনের কর্দমে ঠাকুর মহাশয়কে বারবার নামাতে তারা দ্বিধাবোধ করেননি। অর্থই সব, পরমার্থ সে তো শিখেই তোলা আছে, সেখানেই সে থাকবে। সারা জীবনে পরমার্থের স্পর্শ কতটুকু? মনের কয়লা ময়লাই থেকে যায়, পরিষ্কার কি কখনো হয়? সাধারণ মানুষের অর্থ মানদণ্ড, সে কতটা খাঁটি বা মেকি তা টাকার বেলাতেই বোঝা যায়। এই টাকায় টান পড়লে মেকি মানুষের মুখোশ খসে পড়ে। বৃত্তি নয়, প্রবৃত্তি মনুষ্যত্বের মাপকাঠি। ঠাকুর মহাশয়ের ঘরে গিয়ে তারা কিছু জিজ্ঞাসা করার আগেই ঠাকুর মহাশয় বলতে লাগলেন, ওই ভদ্রলোক বিপদগ্রস্ত, এজন্য কিছু অর্থের তাহার প্রয়োজন। এ কথা অনেকদিন আগে তিনি তাহাকে জানিয়েছিলেন। ঠাকুর মহাশয় তো নিষ্কপর্দক, উপার্জনের কোনো ক্ষমতা তাহার নেই, সুতরাং তিনি তাহাদের কাছে ভিক্ষা করেছেন। তারা তাহাকে স্নেহ করেই টাকা কড়ি দিয়েছিলেন। ভদ্রলোক যে তাদের চক্ষুশূল তাহাও তিনি জানেন। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের উচিত। কেউ যদি গর্তে পড়ে যায় তাহলে হাত বাড়িয়ে উঠে আসতে তাকে তো সাহায্য করেন, নাকি তখন বিচার করতে বসেন ওর হাত ময়লা কি পরিষ্কার? দান করা সহজ কাজ, মনে কোনো দ্বন্দ্ব না রেখে যতটা পারেন দান করবেন, এতে আপনাদেরও তেমন বিশেষ ক্ষতি হবে না, অথচ বিপন্নের উদ্ধার ঘটবে। বিচার বুদ্ধি প্রখর হলে পাত্র অপাত্র নিয়ে শুধু দাড়িপাল্লার মাপই চলবে, পুণ্যকর্ম সাধন আর হয়ে উঠবে না।
ঠাকুর মহাশয়কে সম্পূর্ণ ভুল বোঝার জন্য সকলের অনুশোচনার অন্ত ছিল না। ঠাকুর মহাশয়ের উপদেশ অমৃততুল্য লাগছিল তাহাদের। সত্যই তো, বিচার তারা কতটুকু করতে পারেন, বুদ্ধি তো সীমাবদ্ধ। সকলেই ঠাকুর মহাশয়ের কাছে ক্ষমা চাহিলেন। স্নেহ ভরে ঠাকুর মহাশয় তাদের অহং সেবা পরিত্যাগ করে স্নান করে আহারের জন্য যেতে বললেন। আজকের এই আলোচনাটুকু শ্রী শ্রী ঠাকুরের একান্ত পার্ষদ শ্রীরাম স্তোত্রের রচয়িতা স্বর্গীয় প্রভাতচন্দ্র চক্রবর্তী MA PRS PhD মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী ফণীভূষণ চক্রবর্তী মহাশয়ের রচিত গ্রন্থ শ্রুতিতে রাম ঠাকুর থেকে সংগ্রহীত। জয় রাম, জয় গোবিন্দ।